হ্যালো, অস্ট্রেলিয়ার মেলবার্ন থেকে আমি মুন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। নতুন বছর আশা করছি সকলেরই ভালো কাটছে, আর সকলের ভালো কাটুক নতুন বছরটা, এটাই আমি কামনা করি। 2025 জানুয়ারি মাসের এটাই কিন্তু আমার প্রথম ব্লগ। এটা যদিও জানুয়ারি মাসের ব্লগ নয়, ভিডিওটা করা কিন্তু 25শে ডিসেম্বর। আর আমি পোস্ট করছি এতটা লেটে, কারণ ভিডিও আমার করাই ছিল, আর ভয়েস দিয়ে পোস্ট করা একদমই হয়ে উঠছিল না। তো 25শে ডিসেম্বর আমি গিয়েছিলাম সিটিতে। আর আমার এখন কোথাও যাওয়া মানে অবশ্যই ট্রেনে করেই যাওয়া হয়, কিন্তু স্টেশন পর্যন্ত আমাকে গাড়িই করতে হয়, কারণ অতটা পথ হেঁটে যাওয়ার মতো আমার ক্ষমতা নেই, কারণ পায়ের ওপর তাহলে প্রচুর প্রেশার পড়ে যাবে। আর 25শে ডিসেম্বর অনেক দিন পর আমি কিন্তু সিটিতে গিয়েছিলাম, তো সেদিনই যেহেতু প্রথম ছিল এতটা জার্নি করা, তো সেজন্য একটু ভয়ও ছিল। তো সেই কারণে খুব বেশি হাঁটাহাঁটি যাতে না হয় সেই চেষ্টাই করেছিলাম। আর 25শে ডিসেম্বর আমার হাজব্যান্ডের বার্থডে, তো সেই কারণের জন্য বললাম যে কোথায় যাব, বাড়িতে বসে থেকে কি করব, একটু তো বেরোতেই হবে, তাই না? আর মেলবোর্নে আমরা এসে কিন্তু অনেক মন্দিরে ঘুরেছি, কিন্তু কোনোদিনই কোনো চার্চে যাইনি। তো সেই জন্য মনে হলো যে যেহেতু 25শে ডিসেম্বর, তো আজকের দিনে তো একটু চার্চে যেতেই হয়। তো চার্চে আমরা চলে এলাম, বেশ কিছুক্ষণ বসে রইলাম। আর তারপরে এখানে প্রদীপ জ্বালানো চলছিল, তো ভাবলাম আমরাও একটু প্রদীপ জ্বালিয়ে নিই। ওইটা নিভে গেছে, ওইটা নেই, এখান থেকে নে, নিচেতে অনেক আছে দেখ। দিয়েছিস? ঠিক আছে, ওইটা নিভে গেছে, ওটা থেকে বাকি সব জ্বলছে। তো এখানে আমাদের হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো যেহেতু জন্মদিন, তো সেই জন্য একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া তো করতেই হয়। আমি বলেছিলাম বাড়িতে রান্না করে দেবো সব রকম, তো হাজব্যান্ডই বললো যে না, আমি বাইরেই খাওয়া দাওয়া করব, তুমি এমনিতেই অনেক দিন কোথাও বের হওনি, তো চলো আজকে যাই, আস্তে আস্তে যেখানে যেমন পারবো যাব, তোমাকে বেশি হাঁটাহাঁটি করতে হবে না। তো সেই জন্য সেই সাহস নিয়েই আমি এসেছি যে হ্যাঁ, বেশি চাপ দেবো না, যতটা পারবো গাড়ি, ট্রাম, ট্রেন, বাস এইভাবেই যাব। তো যাই হোক, যদিও এখানে কিন্তু একটা মানে ট্রাম থেকে স্টেশন বা মানে ট্রেন থেকে নেমে আবার ট্রাম স্টেশনে যেতে কিন্তু বেশ অনেকটাই করে সময় লাগে, মানে 5 মিনিট 10 মিনিট করে কিন্তু হাঁটা হয়। এবার যখন কোনো একটা পায়ে প্রবলেম থাকে তখন কিন্তু সেই 5-10 মিনিটটাও তখন অনেকটা মনে হয়। তো যাই হোক, তারপরে আমরা চলে গেলাম ট্রাম ধরবো বলে। তো আর এই সময় ভাবলাম যে আমার নিজের একটা ভিডিও করি। তো আমি হেঁটে যাচ্ছি আর এই সময় ভিডিও করছি, কিন্তু আমি জানি না কেন সবার মতো আমি পারি না যেতে যেতে কথা বলতে বলতে, মানে মনে হয় আমার ফ্রন্টে যদি আমি ক্যামেরা ধরি তাহলে আমার কথা বন্ধ হয়ে যাবে। তো এরকম একটা যাই হোক লজ্জা লাগে ভীষণ, তো সেজন্য আমি এখনও পর্যন্ত সেটা পারি না। তো দেখা যাক ভবিষ্যতে পারি কি না। তো যাই হোক, আমরা ট্রামে উঠে গেলাম। তো ট্রামে করে আমাদের বেশ অনেকটা যেতে হবে। আর এখানে জানেন তো এই সিটির মধ্যে রেস্টুরেন্ট বলতে, রেস্টুরেন্ট তো প্রচুর আছে, কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেতে কিন্তু একটু বেশ সময় লাগে। তো এবং প্রচুর যে ঘন ঘন পাবো সেরকমটা না, মানে অনেকটা পথ যাওয়ার পর হয়তো একটা পাবো, তাও সেটা ভালো হবে কি কোনো ঠিক নেই। তো আগে একবার এসেছিলাম যখন 25শে ডিসেম্বর, তখনও কিন্তু একটা আমরা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, কিন্তু খাবারগুলোর কোয়ালিটি একদমই ভালো লাগেনি। তো সেজন্য আমরা খুব খোঁজাখুঁজির পর একটা রেস্টুরেন্টে গিয়ে সেখানেও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো একদমই ভালো লাগছিল না, যে কি জানি কেমন খাবার হবে। আলটিমেটলি দেখলাম যে খাবারগুলো ভীষণ সুন্দর ছিল, খুবই টেস্টি ছিল, আর পাঞ্জাবি হোটেল ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়াটা বেশ এখানে ভালোই হলো। তারপর আমরা চলে গেলাম মেলবোর্ন কীভাবে বড়দিনে সেজে উঠেছে সেটাই দেখার জন্য। তো যেতে যেতে দেখি এখানে সূর্যের আলোয় এত অসাধারণ একটা দৃশ্য দেখা যাচ্ছে, লাইট পড়ে যেন মনে হচ্ছে সোনার তৈরি।
তো সেটা দেখে একটু থেমে গেলাম এবং একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। দেখুন কি দারুণ লাগছে, তাই না? সবাই এখানে দাঁড়িয়ে যাচ্ছে এবং ফটো তুলছে, ভিডিও তুলছে। তো যাই হোক, যেখানে আসতে চেয়েছি সেখানে চলে এসেছি। এখানে এসে দেখি প্রচণ্ড ভিড়, আর আসার পর আমি এতটাই টায়ার্ড হয়ে পড়েছি যে কি বলবো। এখানে এসে যে একটু ভালো করে ফটো তুলবো, ভিডিও করব, আমার আর কিচ্ছু ভালো লাগছিল না। একদম বসে পড়েছি, একদম 2 ঘন্টা এখানে বসে পড়েছি। এখান থেকে আমার আর উঠতেই ইচ্ছা করছিল না। এদিকে আবার সন্ধ্যা হয়ে আসছে, উঠতে তো হবেই। তবে যদিও এখন ঘড়িতে বাজে কিন্তু 9:30, 9টা থেকে 9:30 সময় কিন্তু গরমকালে এখানে সূর্য ডোবে। তো তারপরে আমরা চলে আসলাম ইয়ারা রিভারের ধারে, একটু এখানে বসে সময় কাটাবো। এবং এখানে কিন্তু অনেক লাইটিং শো হয়, তো সেগুলো ভেবেছিলাম একবার দেখতে যাব। তো একটু দূর থেকেই দেখে নেব, তার কারণ হচ্ছে আমার পায়ের ওপর একদমই বেশি জোর দিয়ে ওই ভিড়ের মধ্যে আমরা যেতে পারবো না। তো সেজন্য দূর থেকে দেখব বলে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু কাছাকাছিও গেলাম না, কারণ একটু বেশি রাত হয়ে যাচ্ছিল। তো অতটা দূরে যদি যাই আর ফিরতে ফিরতে অনেকটা সময় লেগে যাবে। আর আরও গেলাম না, তার কারণ হচ্ছে আমরা ট্রেন সার্চ করে দেখি যে রাতের দিকে বেশি আর ট্রেন নাই। তো লাস্ট ট্রেনটা আমাদের ধরতেই হবে। তো সেজন্য ভাবলাম যদি আবার অতটা যাই, যদি ট্রেনটা না ধরতে পারি, তো সেই জন্য আর আগালাম না। এখানেই একটা জায়গা দেখে আমরা বসে পড়লাম। আর আজকের দিনও তো প্রচুর ভিড় হবে ট্রেনে, বাসে। আর জানেন তো, সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি এবং বিশেষ যে সমস্ত দিনগুলো থাকে, এখানে কিন্তু সরকার থেকে ঘোষণা থাকে যে কোনো টিকিট লাগে না। তো টিকিট ছাড়াই কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন। তো সেটার জন্য না ভীষণ ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। আর সত্যি এটা ভীষণ ভালোও লাগে। আর ওই যে দেখছেন ব্রিজটা, তো ব্রিজে ওই যে লোক যাতায়াত করছে, ওই পাশটাতেই হচ্ছে লাইটিং শো। তো বেশ অনেকটাই দূরে ওটা। তো যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ আমরা ফাঁকার মধ্যে বসে রইলাম, ছেলেমেয়েও একটু এখানে খেলা করছিল। তো তারপর আমরা চলে গেলাম, ট্রাম ধরে নিলাম। আর ট্রামে বেশ কিছুক্ষণ যাওয়ার পর কিন্তু আমাদের আবার এখন ট্রেন ধরতে হবে, আর তারপর তো আবার গাড়ি ভাড়া করে বাড়ি যেতে হবে। তো সেজন্য আমরা সেদিনকে পেয়েও গিয়েছিলাম এবং বাড়ি ফিরতে মোটামুটি 12টা 12:30 হয়েও গিয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।